আমি বাড়ির মেজ বউ। আমার শাশুড়ি আমাকে এ বাড়ির বউ বানিয়ে আনে পছন্দ করে। আমার বিয়ের পরের দিনই আমার দেবর প্রেম করে বিয়ে করে বাড়িতে এনে উঠায়। কেউ কিছুই জানতো না, তারপর আমার শ্বশুরেরা মেনে নেয়। আমার বিয়ের সময় শাশুড়ি বলে বিয়ের পরে বড় কোনো অনুষ্ঠান করবে। শুধু বিয়ে পড়িয়েই আমাকে বাড়িতে নিয়ে আসে। ২ ভাইয়ের এখন একসঙ্গে অনুষ্ঠান করার কথা। আমার শ্বশুর চেয়ারম্যান। ২ ফ্যামিলির লোকই দাওয়াত দেওয়া হয়, ১৩০০ মানুষ হবে। ছোট বউ আসার পর থেকে আমার শাশুড়ির প্রশংসার যেন শেষ নাই। ছোট বউ দেখতে সুন্দরী, স্মার্ট, বাহিরে থেকে লেখাপড়া করেছে। ওখানে আমার দেবরের সাথে প্রেম, তারপর বিয়ে ওরা করে বাড়িতে আসে। আর আমি শ্যামলা, দেখতে ৫ ফুট ২ ইঞ্চি আমার হাইট। ক্লাস 10 পর্যন্ত পড়েছি। আমি কোরআন পড়তে জানি, নামাজ পড়তে জানি। আমি সংসারের সকল কাজ করতে জানি। আমি একটা সাংসারিক মেয়ে। আমার শাশুড়ি দেখে পছন্দ করে আমাকে এই বাড়ির বউ করে এনেছে। অথচ ছোট বউকে দেখার পর থেকে আমার শাশুড়ি বারবার তার সাথে কম্পেয়ার করে, তার সঙ্গে তুলনা করে। ছোট বউকে যে কতবার খাইয়ে দিচ্ছে, আর বৌমা বৌমা বলে আদরের শেষ তো নাই। বারবার খাইয়ে দিচ্ছে, কপালে আদর করে দিচ্ছে। আর এসি ঘরে ছাড়া নাকি ছোট বৌমা থাকতেই পারে না। আমার সামনে এসে আমার শাশুড়ি, আমার ননদ বারবার তার প্রশংসা করতেছে। বলতে পারেন যে আমার কেমন লাগতেছে? ছোট বউ আর আমার বয়স একই বয়সের, কিন্তু ছোট বউয়ের বাবার অনেক বেশি টাকা। ঢাকা শহরে থাকে, সুন্দরী দেখতে। এজন্যই ছোট বউয়ের প্রশংসার শেষ নাই। পরের দিন আমাদের অনুষ্ঠান। আমি সেজেগুজে বসে আছি। সবাই দেখবে, ১০০ জন লোকের সামনে। আর আমার ছোট দেবরের বউ বলে, "আমি হাটের গরু নাকি যে আমি এখানে বসে থাকবো? আমি বসে থাকতে পারবো না। যার দরকার হবে সে রুমে যাবে। ২-৩ জনের বেশি যেতে পারবে না।" আমার এগুলো বিরক্ত লাগে। তার এত ঢঙও আমার শ্বশুর-শাশুড়িরা সবাই সমর্থন করে। অথচ আমি সকাল থেকে বসে আছি। এক ফোঁটা পানি খেইনি, কেউ একবারও মনে করেনি যে আমাকে ১ গ্লাস পানি দেওয়া দরকার। আমাকে সবাই দেখতেছে, উপহার দিচ্ছে। এমনও মেহমান এসেছে, আমি গ্রামের মেয়ে শ্যামলা বলে আমাকে সবাই কাচের থালাবাটি দিয়েছে। আর আমার ছোট দেবরের বউ বড়লোক, শিক্ষিতা, সুন্দরী। গহনাগাটি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। আমি তবুও মেনে নিয়েছি। আমার শাশুড়ি, আমার ননদ বারবার তার প্রশংসা এসে আমার কাছে করে। বলে আমি নাকি তার নখের যোগ্যতাও হব না। আচ্ছা, আমাকে তো আমার শাশুড়ি পছন্দ করে এই বাড়ি বউ বানিয়ে এনেছে। তাহলে আমাকে কেন বারবার এরকম করে? অনুষ্ঠানের পরের দিন ভোরবেলা আমাকে ডাক দিয়েছে। আমি আর বড় বউ রান্নাঘরে ব্যস্ত। অথচ ছোট বউ সকাল ১০টা বাজে এখনো ঘুম থেকে ওঠেনি। আমাকে বলতেছে শাশুড়ি যে ছোট বউয়ের জন্য কফি বানিয়ে দাও। ছোট বউ কফি ছাড়া আবার কিছু খেতে পারে না। ভাবতে পারেন, আমিও একটা নতুন বউ, আমাকে দিয়ে আরেক নতুন বউয়ের কাজ করাচ্ছে। আমি তবুও কিছু মনে করিনি। কারণ সে বড়লোকের মেয়ে, টাকা পয়সা আছে, দেখতে সুন্দর। তার জন্য তো শাশুড়ি পাগল হবেই। তার জন্য নিজে আমি কফি বানিয়ে তার দরজার সামনে নিয়ে যাই, দিয়ে আসি। এইভাবে ১০-১৫ দিন চলে যায়। তারপর আমরা ২ জা আর আমার স্বামী, দেবর, শাশুড়ি আর শ্বশুর আর ননদ আমরা চাচা শ্বশুর বাসায় বেড়াতে যাই। চাচা শ্বশুর বাসায় বেড়াতে যাই। সেখানে আমার চাচা শ্বশুর আমার ছোট দেবরের বউকে দেখে ১০,০০০ টাকা হাতে দেয় আর বলে, "আম্মু, তুমি এটা দিয়ে কিছু কিনে নিও। আমি তো তোমাকে বেশি দিতে পারলাম না, কিছু মনে করো না।" আর আমার মুখ দেখে আমাকে বলে, "তোমার বিয়ে তো যাওয়া হয়নি, এ পর্যন্তই শেষ।" তারপর বাড়িতে এসে ছোট দেবরের বউ আমার হাতে ৫,০০০ টাকা দেয়। বলে যে, "ভাবি নেন, এটা আপনার পাওনা। আমরা ২ জনে গিয়েছিলাম, ১০,০০০ দিয়েছে, আপনার ৫,০০০, আমার ৫,০০০।" শাশুড়ি বলে, "ওই এত টাকা দিয়ে কি করবে? ও এত কিছু কি বোঝে? তুমি ১০,০০০ টাকা রেখে দাও। তোমারই লাগবে।" আমি বলি, "আমার লাগবে না।" তারপরও ছোট দেবরের বউ ভালো সাজার জন্য বলে, "নেন ভাবি, এটা আপনার। আমার টাকা পয়সার অভাব নাই।" আমি বাধ্য হয়ে বললাম, "আমরা গরিব হতে পারি, তবে কারো টাকার প্রতি আমাদের লোভ নাই। এত ন্যাকামো করো না, এত ভালো সাজতে হবে না। তোমার টাকা তোমাকেই রেখে দাও।" তার পরের দিন আমি বাধ্য হয়ে আমার স্বামীকে বলি, "আমিও তো বাড়ির নতুন বউ। তোমার ছোট ভাইয়ের বউ যদি ১০টা পর্যন্ত ঘুমাতে পারে, তাহলে আমাকে কেন ফজরে ডাক দেয় রান্না করার জন্য?" আমি একরকম রাগ হয়েই বলি। আমার স্বামীর পেটে কথা আবার হজম হয় না। আমার শাশুড়িকে সেটা বলে দেয়। আমার পক্ষ হয়ে বলে, "আমারও তো নতুন বউ। তাহলে আমার নতুন বউ কেন কাজ করবে? ও ছোট ভাইয়ের বউ সুন্দরী, বড়লোকের মেয়ে" বলে আমার শাশুড়ি তখন আর কোনো রিঅ্যাকশন করেনি। তবে এই ঘটনা হয়ে যাওয়ার পরই ৩ মাস থাকার কথা ছিল ছোট দেবরের বউয়ের আর ছোট দেবরের। তারা বাড়ি থেকে চলে যায়। আর বলে যায়, "মা, আমি চাই না আমার আর আমার বউয়ের জন্য সংসারে অশান্তি হোক।" আমার দেবর চলে যাওয়ার পর থেকে আমার শাশুড়ি মা ১ মাস হয়ে গিয়েছে আমার সাথে কোনো কথা বলে না। আমার শাশুড়ি মা বলে যে আমি নাকি হিংসা করেই তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। শাশুড়ি হিসাবে সে অনেক ভালো, আমাকে জ্বালাচ্ছে এমন না। গতকালকে বলে দিল, মেজ বৌমা যেন রান্না না করে, বড় বৌমা তুমি রান্না করো। মেজ বউ যদি রান্না করে আমি তার হাতে রান্না খাবো না। আমার সাথে একই ডাইনিং টেবিলে বসে খাবার খায় না। তবে আমার খুব খারাপ লাগে। আমি কি সত্যি ভুল করেছিলাম? আমি তো রাগে বলেছিলাম, কারণ তারা বারবার এসে আমার সামনেই ছোট বউয়ের প্রশংসা করতেছিল। আমি তো এই বাড়িতে হেঁটে আসিনি, তারাই তো আমাকে পছন্দ করে এনেছে। শুধু শরীরের রং কালার বলেই কি ভালোবাসারও কম বেশি হয়? এখন আমার কি করা উচিত? আমার শাশুড়ি আমার সাথে কথা বলে না। কি করলে আমার শাশুড়ি আমার সাথে কথা বলবে? আমার সংসারটা ভালো হবে?
কিছুই বুঝতে পারতেছি না। এটা সত্যি একটা আপুর লাইফ হিস্টোরি। ধন্যবাদ সবাইকে।